হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌজ্জামান পলক আপনাদের সবাইকে 64 বিট স্কুলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম আপকামিং ডিআইও বিএলসিতে অনলাইন এক্সামের জন্য কিভাবে করে অ্যান্সার স্ক্রিপ্টটা প্রিপেয়ার করতে হবে। তো সেই ভিডিওতে আমি সেলফোন এবং পিসি দুটাই ইউজ করেছিলাম, যার দরুন আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন শুধুমাত্র সেলফোন ইউজ করে কিভাবে হোল প্রসেসটা করা যেতে পারে। তার জন্যই আজকে আবার আমি চলে আসছি আপনাদের দেখাবো শুধুমাত্র সেলফোন ইউজ করে কিভাবে সব কিছু আপনারা প্রিপেয়ার করবেন। তো আশা করি এই ভিডিও ফার্স্ট টু লাস্ট আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে অ্যান্সার স্ক্রিপ্টটা খুব ভালোভাবে প্রিপেয়ার করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটু বলবো, লাস্ট ভিডিওতে আপনারা খুবই রেসপন্সিভ ছিলেন। আমরা প্রায় 200 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছি। তার জন্য আপনাদের মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি সাবস্ক্রাইবটা না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসতে পারবো। তো চলুন চলে যাই আমার সেলফোন স্ক্রিনে। তো আজকের আমরা মোবাইল থেকে যা করব সেটার জন্য আমাদের তিনটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে: গুগল ক্রোম, ওয়ার্ড, সিম্পল স্ক্যানার। বরাবরের মতো আমি এগুলোর ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, কারো যদি ডাউনলোড করা না থাকে করে নিবে। ওকে। আর একটা ব্যাপার বলি যে আজকে যেহেতু মোবাইলে সম্পূর্ণটা করছি, সবাই একটু খেয়াল করো, একটা হোয়াইট সার্কেল দেখা যাচ্ছে অবশ্যই। তো এটা একটু খেয়াল করবে যে আমি কোথায় টাচ করছি সেটা বোঝার জন্য। সো লেটস স্টার্ট। সো স্টেপ ওয়ান আমাদের কি করতে হবে? আমাদের গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে কেন যাব? আমরা বিএলসিতে লগ ইন করার জন্য। তো গুগল ক্রোমে যাওয়ার পর অবশ্যই গুগল ক্রোমটা এরকম দেখা যাবে। এখানে সার্চ করবে DIUBLC। আচ্ছা, ফার্স্টই চলে আসছে বিএলসিতে ক্লিক করলাম। এখন দেখো এইখানে আমি একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমি কষ্ট করে গুগলে গিয়ে সার্চ করা লাগলো, তারপর আসলো। এখানেও কিন্তু আমার 5 থেকে 6 সেকেন্ড সময় ওয়েস্ট হলো। তো এটাও কিন্তু একটা লস। এটাকেও আমরা কিন্তু মিনিমাইজ করতে পারি। সেটা কিভাবে দেখো, একবার যখন তুমি এক্সামের আগে এই জিনিসটা একবার করে নিবে, যে একবার বিএলসিতে যখন আসছো তারপরে এখানে দেখো উপরে ট্রিপল ডটে ক্লিক করবে। তারপর দেখো এখানে অ্যাড টু হোম স্ক্রিন, এটাই ক্লিক করবে। তারপরে যা নাম আছে সেই নামে অ্যাড করে দিবে। তারপরে অ্যাডে ক্লিক করবে। এখন এতে করে কি হলো দেখো, এই তোমার এখানে হোম স্ক্রিনে দেখো ডিআইইউবিএলসি চলে আসলো। অ্যাপ্লিকেশনের মতো, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো ওয়েব এই যে গুগল ক্রোমে ওপেন হবে, দ্যাটস ওয়াই গুগল ক্রোমের আইকন সহ আসছে। তো এতে করে তোমার কি হলো, তোমার একটু টাইম কমলো। কিভাবে? এখন তোমার আর গুগল ক্রোমে গিয়ে সার্চ করা লাগবে না। তুমি এখন এক্সামের আগে ডিরেক্টলি এই আইকনে ক্লিক করবে এবং তোমার বিএলসি ওপেন হয়ে যাবে। ওকে, তো বিএলসিটা ওপেন হোক। আচ্ছা, বিএলসি ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই ট্রিপল ডটে ক্লিক করে লগ ইনে ক্লিক করব, তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর দেখো এখন আমাদের যেই কোর্সের এক্সাম সেই কোর্সে যেতে হবে। এখন সেই কোর্সে যাওয়ার দুটো ওয়ে আছে। ফার্স্ট অফ অল দেখো এখানে রিসেন্টলি অ্যাক্সেসড কোর্সেস, এখানে তুমি রিসেন্ট যে কোর্সগুলোতে ঢুকেছো সেইগুলো লিস্টেড থাকবে। তো এখানে যদি তোমারটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তুমি নেভিগেশন বারে ক্লিক করবে, সেখান থেকে মাই কোর্সেসে ক্লিক করার পর তুমি তোমার কোর্সে চলে যাবে, যে কোর্সের এক্সাম। তো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে যাচ্ছি গতকালকের মতো। আমাদের তৌকিরুল স্যার যে মিড টার্মের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেখেছিলেন সেখানে চলে যাচ্ছি। তো উইক 5-এ যাব। তার আগে একটা কথা বলি, তুমি যদি পিসি দিয়ে ব্যাপারগুলো করতে চাও তাহলে আমি তোমাকে অবশ্যই রিকমেন্ড করবো আমার গতকালের ভিডিওটা দেখার জন্য। আমি উপরে আই বাটনে ওই ভিডিওটা দিয়ে দিলাম। আর এই ভিডিওটা শুধুমাত্র যারা মোবাইল ইউজ করে সবগুলো কাজ করবে তাদের জন্য। তো আমি উইক 5-এ চলে আসছি। দেখো এখানে অ্যাসাইনমেন্ট কুইজ 2, এই যে এখানে ক্লিক করব। তো ধরে নাও এটাই মিড টার্ম। তো এখানে দেখো দুইটা ফাইল সার্ট দিয়ে রেখেছেন, একটা হলো অ্যান্সার স্ক্রিপ্ট টেমপ্লেট, ক্লিক করলাম, ডাউনলোড করলাম। কোয়েশ্চেন পেপার পিডিএফ, ক্লিক করলাম, ডাউনলোড করলাম। তো দেখো পিডিএফটা অলরেডি ডাউনলোড হওয়ার পর অটোমেটিক্যালি ওপেন হয়েছে। তো তোমার হলে ভালো, না হলে কোনো সমস্যা নেই, কোত্থেকে ওপেন করবে। এবার আসি সেই প্রশ্নে, যে ডাউনলোড করা শেষ। এখন স্টেপ থ্রি হলো আমার কোয়েশ্চেন ওপেন করে কোয়েশ্চেন পেপার পড়তে হবে। তো ওপেন করার জন্য তোমার ফাইল লোকেশনে গেলেও হবে মোবাইলে, কিন্তু সেটাও আমার কাছে মনে হয়েছে যে টাইম কমপ্লেক্স। দ্যাটস ওয়াই তুমি জাস্ট এখানে গুগল ক্রোমে এই যে ট্রিপল ডটে ক্লিক করবে, এখান থেকে ডাউনলোডসে যাবে, দেখবে যে এখানেই তোমার ফাইলগুলো আছে। তো এখান থেকে তুমি এই যে কোশ্চেন পেপার ওপেন করবে, তারপর যে কোনো একটা সফটওয়্যার চুজ করে জাস্ট ওয়ান্স দিবে পিডিএফ ওপেন হওয়ার জন্য। তারপর তুমি তোমার কোয়েশ্চেন পেপারটা পড়বে যে কী কী চেয়েছে। তো এটা ছিল আমাদের স্টেপ 3।
এখন স্টেপ 4-এ আসি, যে আমরা অ্যান্সার করব। স্টেপ 4 অবশ্যই আমাকে অ্যান্সার করতে হবে। তো অ্যান্সার করার জন্য আমরা অ্যান্সার স্ক্রিপ্ট টেমপ্লেট যেটা, ওটা ওপেন করি। আর এটা অবশ্যই তোমাকে ওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। এই যে দেখো ওয়ার্ড সিলেক্ট করা আছে, তারপর আমি জাস্ট ওয়ান্স দিলাম। তো এখন আমরা অ্যান্সার প্রিপেয়ার করব। অ্যান্সার প্রিপেয়ার করার জন্য আমি আবারও বলি, তোমার হাতে 3টা ওয়ে আছে। ফার্স্ট অফ অল তুমি চাইলে সব কিছু এখানে টাইপ করতে পারো, ওকে। আর সেকেন্ড অফ অল তুমি চাইলে তোমার খাতায় সব কিছু লিখে সেই ছবি তুলে ছবিগুলো এখানে অ্যাড করতে পারো। থার্ড অপশন, তুমি এই ফার্স্ট এবং সেকেন্ড অপশানে কম্বিনেশন করতে পারো। দ্যাট মিন্স তুমি কিছুটা টাইপ করলে এখানে, কিছুটা ছবি অ্যাড করলে। তো আমি বরাবরের মতো সেই থার্ড অপশানটা নিয়ে ডিসকাস করছি। তো চলো দেখি যে কিভাবে আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা প্রিপেয়ার করব। তো দেখো এখানে আমি এই যে ওয়ার্ড ফাইলটাতে আছি। এখন এটাকে এডিট করার জন্য আমাকে আগে এই যে উপরে দেখো রিড অনলি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপডেটে কপি, এটাকে এডিট করার জন্য এটা করতে হবে। দেওয়ার পর তুমি এখানে তো এখন তোমার ডিভাইসে যে কোনো একটা জায়গায় এটা সেভ করবে। তো আমি দিস ডিভাইস দিচ্ছি, তারপরে ডকুমেন্ট সিলেক্ট করছি। তুমি তোমার যে কোনো জায়গায় করবে, তো এখানে তুমি একটা নাম দিবে, ঠিক আছে। তো যেহেতু তোমার মিড টার্ম এক্সাম ছিল এটা, তো তুমি তোমার আইডি নামও দিতে পারো, মিড টার্ম লিখতে পারো, তোমার ইচ্ছে। তো আমি জাস্ট র্যান্ডম একটা আইডি দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন তুমি এটাকে এডিট করবে। এই যে দেখো একটা পেন আইকন দেখা যাচ্ছে, পেন আইকনে ক্লিক করবে। এই যে তোমার এডিট শুরু হয়ে গেল। তো তুমি সবার আগে যে কাজটা করবে, এই যে এখানে যে বক্সগুলো আছে না, বক্সগুলো ফিল আপ করবে। দেখো যে কোর্স কোড। তো এইখানে একটা প্রবলেম, গতকালকে একজন আমাকে বলেছিল যে সে এখানে বক্সগুলোতে লিখছে বাট লেখাটা দেখা যাচ্ছে না। তো সেটার সলিউশন আমি এখানে বলে দিচ্ছি। দেখো আমরা যখন এই বক্সে ক্লিক করব, ক্লিক করার পর আচ্ছা বড় বক্সটা ক্লিক হয়ে যাচ্ছে, আচ্ছা এই যে ছোটো বক্সটা ক্লিক হয়েছে, এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করব। দেখো এখন আমি আমার কোর্স কোডটা লিখলাম, সিএসসি সাপোজ 111 একটা ধরলাম। এই দেখো এখানে লেখাটা হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যায় না, যাচ্ছে না। আবার অনেকের এমন হতে পারে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে সলিউশন হলো আসলে এখানে ভিতরে এই বক্সের ভিতর জায়গা কম হওয়াতে এটা হচ্ছে। তো তুমি জাস্ট তোমার টেক্সট সাইজটা যদি একটু কমিয়ে দাও, তাহলে কিন্তু সলিউশনটা হয়ে যায়। আমি এই ফুল টেক্সটটা সিলেক্ট করব। আচ্ছা এই যে সিলেক্ট হলো। নর্মালি আমরা যেভাবে টেক্সট সিলেক্ট করি ফোনে, সেভাবেই করব। করার পর দেখো এখানে এই যে নিচে দেখো BIU এর পাশে একদম এই যে এই আইকনটাতে ক্লিক করবে, এক্সপান্ড। হ্যাঁ, এক্সপান্ড থেকে ক্লিক করে এখানে হোমে যাব। দেখো আবার আমি দেখাচ্ছি, শেপে আছে বর্তমানে। তো শেপ থেকে আমরা যাব হোমে। হোমে যাওয়ার পরে এখানে দেখো ফন্টের যেই ফন্ট আর এই যে সাইজ, এই সাইজটা 10 থেকে 8 করে দিব। এই যে দেখো এখন পুরোটা দেখা যাচ্ছে। তো এটা ছিল এটা সলিউশন, যে এই জিনিসটা কীভাবে সলভ করব যদি দেখা না যায়। এখন এরকম করে তুমি বাকি সবগুলো ফিল আপ করবে, আমি আর সবগুলো দেখাচ্ছি না। এখন তুমি অ্যান্সার স্ক্রিপ্ট মানে লেখা শুরু করবে। তো টাইপ করার জন্য তোমাকে অবশ্যই এখান থেকে ব্যাক করতে হবে। দেখো এখন কিন্তু তুমি হোমে আছো, মানে এই যে এটা এক্সপ্যান্ড করা আছে। তো এটা আনএক্সপ্যান্ড করলেই তোমার সেই টাইপিং যেই প্যাড আছে সেটা চলে আসবে। তারপর তুমি এখান থেকে অ্যান্সার করা শুরু করবে। তো কালারটা যদি তুমি ব্ল্যাক করতে চাও, এখান থেকে ফন্ট কালার ব্ল্যাক দিবে। তারপর তুমি সাপোজ ফার্স্টে কিছুটা টাইপ করে অ্যান্সার করলে, রাইট। তো এখানে ওয়ার্ড ফাইলের সব ফাংশনালিটিজই আছে, তুমি যদি একদিন একটু ভালো করে ঘেঁটে দেখো সবই পারবে। আর আমি আজকে সকালের থেকে এটা ঘাঁটছি, এর আগে আমি মোবাইলে ওয়ার্ডে কাজ করিনি। তো আমি যেহেতু পেরেছি, তোমরাও পারবে ইনশাল্লাহ। তো এরকম করে তুমি সাপোজ ফার্স্ট পেজ সব কিছু টাইপ করলে, রাইট, অ্যান্সার লিখলে। তো আমি আর অ্যান্সার লিখছি না, আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা এখন সেকেন্ড পেজ থেকে তুমি ইমেজ অ্যাড করা শুরু করতে চাও। এখন আসি ইমেজ অ্যাড করার ব্যাপারে। ইমেজ অ্যাড করার জন্য এখন আমরা স্টেপ কততে আছি? স্টেপ 5-এ ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য তুমি মিনিমাইজ করো, ওয়ার্ড ফাইলটা আপাতত মিনিমাইজ করো। তুমি তোমার যে অ্যান্সার স্ক্রিপ্ট খাতায় যেগুলো লিখেছো সেগুলোর ছবিগুলো আগে সিরিয়াল বাই তুলে নাও। তো ক্যামেরায় গেলাম আমি। তো এখান থেকে দেখো নিচে আমার খাতাটা রয়েছে, আমি জাস্ট একটা ছবি তুললাম। তারপর আমি আমার সেকেন্ড পেজের ছবি তোলার জন্য সেকেন্ড পেজে গেলাম, খাতাটা সামনে রাখলাম, মোবাইলটা নিলাম, সেকেন্ড পেজেরও ছবি তুললাম। ওকে, এবার তুমি মিনিমাইজ করে দাও।
এরকম করে তোমার যেই কয় পেজ আছে সবগুলো ছবি তুলো, তারপর মিনিমাইজ করো। এবার আবার সেই ওয়ার্ডে চলে আসো। এখন এখান থেকে দেখো, এখান থেকে তোমার হাতে দুইটা অপশন আছে। তুমি চাইলে এই যে ইমেজগুলো তুললে না মোবাইল ফোন দিয়ে, এগুলো অ্যাড করতে পারো, অথবা তুমি চাইলে গতকালকে যেমন আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করে তারপর অ্যাড করেছিলাম সেটাও করতে পারো। এখন এটা তোমার চয়েস, ইটস আপ টু ইউ। তো আমি তোমাকে রিকমেন্ড করবো, তোমার যদি সময় হাতে কম থাকে তাহলে তুমি এই ছবিগুলোই অ্যাড করে দাও। টিচার বুঝলেই হলো, ছবি জাস্ট ক্লিয়ার হলেই হলো। টিচার তোমাকে মার্ক কোনো দিন স্ক্যান করো নাই তার জন্য কোনো দিনও মার্ক কমাবে না। কিন্তু তোমার হাতে যদি একটু টাইম থাকে, তুমি চিন্তা করো যে না আমি একটু সুন্দর করব আমার অ্যান্সার স্ক্রিপ্টটা, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি স্ক্যান করে নাও। তো আমি দুইটাই দেখাচ্ছি। ফার্স্টে একটা ছবি আমি অ্যাড করি হলো নর্মালি, ওকে। তো আমি আমার ফার্স্ট ইমেজটা নর্মালি অ্যাড করবো। অ্যাড করার জন্য এই যে দেখো একদম এই যে কর্নারে এক্সপ্যান্ড, এটা এক্সপ্যান্ড করবে। করার পর এখন হোম সিলেক্ট করা আছে, হোম থেকে যাবে ইনসার্টে। ইনসার্ট থেকে দেখো এখানে 3 নাম্বার অপশন পিকচার্স, এখানে ক্লিক করবে। এখানে আবার দেখো তোমার দুইটা অপশন আছে, তুমি চাইলে এখানে ক্যামেরায় ক্লিক করে এখান থেকেও ছবি তুলতে পারো, বাট তুমি যেহেতু ছবি অলরেডি একবার তুলেই ফেলেছো, তুমি জাস্ট পিকচার থেকে ফটোজে ক্লিক করবে। তো এখানে তোমার রিসেন্টলি তোমার তোলা যত ছবি মোবাইল আছে অটোমেটিক্যালি রিসেন্ট থেকে চলে আসবে। তো দেখো এই যে তোমার এই ছবিটা, তুমি ফার্স্ট ছবি তুমি এটা অ্যাড করতে চাচ্ছ, এটাই ক্লিক করবে। ক্লিক করে এখানে দেখো এখানে ক্রপিংয়ের অপশন আছে, তুমি চাচ্ছ যে তোমার একটু ক্রপ করবে, ওই যে উপরে ক্রপের যেই আইকনটা সেটাতে ক্লিক করলাম। আবার সেই গতকালকের মতো এডজগুলো দিয়ে ক্রপ করে নিলাম, কনফার্ম করলাম। করার পর ডান দিলাম। আচ্ছা, এই যে দেখো তোমার ছবি চলে আসছে। এখন তুমি ছবির নিচে আরেকটা ছবি অ্যাড করবে, তুমি জাস্ট ছবির নিচে এই যে এখানে একটু ক্লিক করবে। এখান থেকে তুমি এটা যে এক্সপ্যান্ড করা ছিল এটা আনএক্সপ্যান্ড করবে, তাহলে তোমার এই যে টাইপিং প্যাডটা চলে আসবে, কিবোর্ডটা। তো তুমি পরের পেজে একটু এন্টার করে পরের পেজে চলে যাও। তো সেকেন্ড ইমেজ অ্যাড করার জন্য সেই তোমার আগের মতো এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে তুমি হোম থেকে আবার ইনসার্টে যাবে, গিয়ে এখান থেকে পিকচার্সে ক্লিক করবে, তারপর ফটোস, তারপর আমাদের যেই সেকেন্ড ইমেজ ছিল দ্যাট মিন্স এটা এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে দেখো ক্রপ রোটেট দুই অপশনে আছে। ফার্স্ট অফ অল আমরা একটু রোটেট করে নিব ইমেজটা, এই যে রোটেট আইকনে আমি ক্লিক করছি 2বার 3বার, তারপরে ক্রপ করব। ক্রপ আইকনে ক্লিক করে জাস্ট ক্রপ করে নিব আমাদের নিজের সুবিধা অনুযায়ী, যতটুকু লাগে অতটুকু। করার পর কনফার্ম ক্লিক করব, তারপর ডান দিব। দেখো সেকেন্ড ইমেজটা এখন অ্যাড হয়ে যাবে সেকেন্ড পেজে, দেখো হয়ে অলরেডি চলে আসছে। এখন এখান থেকে তুমি চাইলে ইমেজটা একটু ছোটো বড়ো এই যে এজগুলো টেনে ছোটো বড়ো করতে পারবে, ওকে। তুমি যদি মনে করো একটু ছোটো করবে, এই যে দেখো আমি একদম কর্নার থেকে টেনে ছোটো করছি বড় করছি, তুমি তোমার সুবিধা অনুযায়ী করবে। আচ্ছা দেখো এখন তোমার এই ইমেজটা অ্যাড হয়ে গেল। এখন তুমি চাচ্ছ পরবর্তী পেজে আরেকটা ইমেজ অ্যাড করবে। তো আমি এখান থেকে দেখো এক্সপ্যান্ড করা আছে, আনএক্সপ্যান্ড করলাম আমার কিবোর্ডটা আনার জন্য। তো এখান থেকে আমার কিবোর্ড চলে আসবে, দেখো এই যে চলে আসছে। তো আমি এই যে থার্ড পেজে গেলাম। এখন আমি তোমাকে দেখাবো স্ক্যান করে কিভাবে অ্যাড করতে হবে সেই প্রসেসটা, ঠিক আছে। এটা হলো তুমি যদি স্ক্যান করা ইমেজগুলো অ্যাড করতে চাও তাহলে এখান থেকে ফলো করো। আচ্ছা, এর জন্য আমাদের আগে স্ক্যান করতে হবে ছবিকে, তার জন্য আমি এটা মিনিমাইজ করলাম ওয়ার্ড ফাইলটা, সিম্পল স্ক্যানারে গেলাম। সিম্পল স্ক্যানারে যাওয়ার পর গতকালকে আমরা এখান থেকে এই যে ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তুলে তারপর স্ক্যান করেছিলাম, কিন্তু আজকে যেহেতু সবার আগে আমরা ছবিটা তুলেই নিয়েছি, তাহলে আমি আর এখান থেকে নতুন করে ছবি তুলব না। আমি উপরে এই যে ট্রিপল ডটে ক্লিক করব, এখান থেকে ইম্পোর্ট ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করব। তারপর ক্যামেরা ফোল্ডারে যাব। এখান থেকে আমার যতগুলো অ্যান্সার স্ক্রিপ্ট আছে, যেমন আমি দুইটা তুলেছিলাম, দুইটা টিকমার্ক দিয়ে ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট দেওয়ার পরে দেখো ও এখানে ক্রপিং চাচ্ছে, তারপর নেক্সট চাচ্ছে, বাট তুমি যদি চাও এখানে স্কিপ অপশানে ক্লিক করতে পারবে। তারপর এখান থেকে অটোমেটিক্যালি ক্রপ অল পেজেস এটা সিলেক্ট করে দিলে ও অটোমেটিক্যালি নিজের মতো সব র্যান্ডমলি জেনারেট করে দিবে তোমার জন্য, সব রেডি ফাইল করে দিবে। এই যে প্রসেস করছে, এই যে দেখো দুইটা ফাইল ও অটোমেটিক্যালি জেনারেট করছে। বাট তুমি যদি চাও যে না ওরটা ভাল লাগেনি তুমি নিজের মতো করবা, তাও তোমার হাতে অপশন আছে। তার আগে তুমি একটু এখানে ফাইলের নাম দিয়ে নাও। তো আমি দিলাম exam2, যে কোনো কিছু, জাস্ট এই দুইটা এই ফোল্ডারের নাম মানে রিনেম করলা, আর কিছুই না। টিকমার্ক ক্লিক করলা। তারপরে দেখো এখানে এই যে এটা আমার ভালো লাগেনি, কারণ এখানে আমার রোটেটটা ঠিক নেই। তো এই যে দেখো এখানে এটা ক্লিক করার পর তুমি আবার এটা রোটেট করতে পারবা। 3বার ক্লিক করলাম, রোটেট হয়ে গেল।
তারপরেও যদি মনে হয় যে না আমার আরও একটু চেঞ্জ করা লাগবে, তাহলে তুমি এই যে ক্রপ আইকনে ক্লিক করবা। তাহলে তুমি একদম সেই ফার্স্ট থেকে অপশনগুলো সব পেয়ে যাবে নিজের মতো করে করার জন্য ক্রপ আইকনে ক্লিক করলে। এখানে আমি আবার রিক্রপ করলাম, টিক দিলাম, তারপরে এখান থেকে আমি রোটেট করলাম। তারপরে এখান থেকে আমি চাইলে এখন আমার অপশনও চেঞ্জ করতে পারবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 1 ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 2 সিলেক্ট করতে পারবো। এরকম করে তোমার ইচ্ছা মতো তুমি সব কিছুই করতে পারবে। করা শেষ হলে তোমার মন মতো হলে তারপর টিক মার্কে ক্লিক করবে, তারপর জাস্ট ব্যাক করে দিবে। ব্যাক করে দেওয়ার পর এখন এই ইমেজগুলো তোমার ওয়ার্ড ফাইলে অ্যাড করতে হবে। তো ওয়ার্ড ফাইলে অ্যাড করার জন্য তুমি কি করবে, আবার সেই ট্রিপল ডটে ক্লিক করবে। এখান থেকে এখন সিলেক্ট করবে সেভ টু গ্যালারি, এই অপশনটা। এই অপশনে ক্লিক করার পর দেখো বলতেছে সেভ টু গ্যালারি, মানে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তোমার চেক করতে যাওয়ার কোনোই দরকার নেই, সত্যিই সেভ হয়েছে, ট্রাস্ট মি। তুমি জাস্ট একটু ওয়ার্ড ফাইলে যাও, যাওয়ার পরে মনে করো এখন এই যে তুমি ফার্স্ট ইমেজ অ্যাড করবে, রাইট? তো তুমি এখান থেকে জাস্ট আবার সে এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করার পর হোম থেকে ইনসার্ট দিবে, ইনসার্ট থেকে তারপর পিকচার্স, এখান থেকে আবার ফটোস। এখন দেখো এই যে দেখো বলেছিলাম না হয়ে গিয়েছে, এই যে দেখো গ্যালারিতে নতুন দুইটা ছবি চলে আসছে স্ক্যান হওয়াটা। তো আমি এই যে ফার্স্টটা অ্যাড করলাম, ডান দিলাম। ক্রপ করা তো লাগবে না, যেহেতু আমরা অলরেডি স্ক্যানারের ভিতরে ক্রপিংয়ের যে পার্টটা ছিল সেটা কমপ্লিট করেই রেখেছিলাম। তো এটা নিচে আসো, তারপরে তুমি এটা আনএক্সপ্যান্ড করো কিবোর্ড আনার জন্য, এন্টার দাও পরে পরে পেজে যাওয়ার জন্য। তারপর আবার এক্সপ্যান্ড করো, হোম থেকে ইনসার্টে যাও, তারপরে পিকচার্সে ক্লিক করো, এখান থেকে ফটোজে যাও এবং তোমার সেকেন্ড যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করো, তারপরে ডান দাও। এভাবে করে তুমি তোমার যতগুলো ছবি আছে সব অ্যাড করতে পারবে। একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় করবে, কোনো সমস্যা হবে না আশা করি। আর যদি কোনো প্রকারের কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমার সমস্যার সলিউশন দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো এই গেল ইমেজ অ্যাড করার পার্ট। তো এখন যদি তুমি চাও যে এরপরে তো পরবর্তীতে তুমি আরও কিছু লিখবে পরের পেজে, তাহলে তুমি আবার সেই লেখা শুরু করো, এখান থেকে টাইপ করো। কালার ব্ল্যাক করে নিলাম, বাই ডিফল্ট গ্রিন কালারটা আসছে। তো এখান থেকে এরকম লিখে যখন তোমার সম্পূর্ণটা ফিনিশ হয়ে যাবে, তুমি জাস্ট একটু উপর থেকে একটু রিভিউ করে নিবে ফার্স্টের থেকে যে তোমার সব কিছু কি ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে দেখো উপরে ট্রিপল ডটে ক্লিক করবে, তারপরে সেভ অ্যাজে ক্লিক করবে। সেভ অ্যাজে ক্লিক করলে তুমি ওই যে ফার্স্টে যেই নেমটা দিয়েছিলে সেটাই তোমাকে আবার দেখাবে, তুমি ওইটাই সেভ করে দিবে। তোমাকে বলবে যে এটা কি রিপ্লেস করতে চান আপনি, তুমি বলবে হ্যাঁ রিপ্লেস করে দাও, দ্যাটস নট এ বিগ ডিল। এখন তোমার এই ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন তোমার কি করতে হবে, এখন এই ফাইলটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য তোমার সেই গুগল ক্রোমে যাবে, গুগল ক্রোমে তুমি ডাউনলোডসে ছিলে এটা কেটে দিবে, এই যে বিএলসিতে এখানে এসে তোমার সাবমিশনের অপশন থাকবে, সেই সাবমিশনের অপশনে ক্লিক করে জাস্ট এই ফাইলটা আপলোড করে দিবে। আর আমি আসলে আপলোডের ব্যাপারটা স্পেসিফিকভাবে দেখাতে পারছি না, গতকালকেও পারিনি, আজকেও পারছি না, বিকজ এখানে আপলোডের অপশনটা এখন এনেবল করা নেই। বাট তোমরা আপসেট হও না বা টেনশন করো না, কারণ এই ব্যাপারে আমি অলরেডি তৌকিরুল হাসান স্যারের সাথে কথা বলেছি। স্যার আমাকে বলেছেন যে উনি আমাকে হেল্প করবেন, উনি এরকমভাবে আপলোড করার জন্য একটা অ্যাসাইনমেন্ট প্লাস কুইজের অপশন ক্রিয়েট করে দিবে। তো উনি যখন ওইটা ক্রিয়েট করবে আমি চেষ্টা করব মিড এক্সামের আগেই ওইটা নিয়ে সেপারেট আরেকটা ভিডিও বানানোর জন্য, যে মোবাইল থেকে কিভাবে আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা আপলোড করব, সাবমিট করব, এবং পিসি থেকে কিভাবে আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা সাবমিট বা আপলোড করব। তো একদমই টেনশন করো না, ওটা নিয়ে ভিডিও চলে আসবে। তো তার জন্য তোমাদের একটা কাজ করা লাগবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, যাতে করে আমি যখনই ওই ভিডিওটা আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, আমার প্রায় 200 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে। তো আমাদের নেক্সট টার্গেট হবে 500 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। সো গাইজ, যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, তোমাদের জন্যই কষ্ট করছি। তোমরা যদি সাবস্ক্রাইব করো, রেসপন্স দাও, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব এবং আশা করি তোমাদের জন্য আরও ভালো কিছু করতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।